তাকালেই মনে হয় ওরাও আমাদের মতোই কিছু বলতে চায়, হয়তো খাঁচার বাইরে। বন্ধুরা, এই হাটে শুধু পাখি না, মানুষের গল্প আছে। কেউ এসেছে পরিবারের জন্য, কেউ এসেছে শখের জন্য। যারা পাখি নিতে চান তাদের জন্য একটা ছোট্ট কথা, পাখি মানে শুধু সৌন্দর্য না, পাখি মানে দায়িত্ব। এখানে হাঁটতে হাঁটতে বোঝা যায় মানুষ আর প্রকৃতির একটা নীরব সম্পর্ক আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার চ্যানেল বাউলের একতারাতে। আজ আমি চলে এসেছি ঢাকার একটি খুবই পরিচিত এবং রঙিন একটি জায়গায়, মিরপুর 1 পাখির হাটে। এখানে এমন অনেক পাখি আছে যাদের নাম হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু তাদের সৌন্দর্য আর ডাক দুটোই মন কেড়ে নেয়। চলুন কথা না বাড়িয়ে এই সুন্দর জায়গাটা ঘুরে দেখি একসাথে। বন্ধুরা, এই হাটে ঢুকলেই প্রথম যেটা অনুভব করা যায়, চারপাশে শুধু পাখির ডাক আর রঙিন খাঁচার সারি। ছোট বড় রঙিন সাদামাটা সব রকমের পাখি এখানে দেখা যায়। প্রতিটা খাঁচার সামনে মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ ভিডিও করছে, কেউ আবার নিজের পছন্দের পাখিটা খুঁজছে। এটা শুধু একটা বাজার না, এটা যেন শহরের ভিতরে একটা ছোট্ট প্রাকৃতিক জগৎ। এখানে যেসব পাখি দেখা যায় তাদের মধ্যে অনেকেই খুব পরিচিত, আবার অনেক পাখি আছে যেগুলো আমরা সাধারণত খুব কম দেখি। কেউ খুব চুপচাপ, কেউ আবার খুব চঞ্চল, কেউ আবার রঙে এত সুন্দর চোখ ফেরানো যায় না। এই বৈচিত্র্যময় পাখির হাটের সবচেয়ে বড় আকর্ষণ, এখানে আসলে বোঝা যায় প্রকৃতি কত রকমের রং আর জীব দিয়ে এই পৃথিবীকে সাজিয়েছে। বন্ধুরা, এই হাটে শুধু পাখি না, মানুষের গল্প আছে। কেউ এসেছে পরিবারের জন্য, কেউ এসেছে শখের জন্য, কেউ আবার শুধু সময় কাটাতে। বিক্রেতা ভাইয়েরা খাঁচা পরিষ্কার করছেন, পাখিদের খাবার দিচ্ছেন আর ক্রেতাদের সাথে কথা বলছেন। সব মিলিয়ে এখানে একটা জীবন্ত পরিবেশ তৈরি হয়, যেটা ভিডিওতে দেখতেও অনুভব করা যায়। যারা পাখি নিতে চান তাদের জন্য একটা ছোট্ট কথা, পাখি মানে শুধু সৌন্দর্য না, পাখি মানে দায়িত্ব। তাদের ঠিকমতো খাবার, পরিষ্কার পানি, পর্যাপ্ত আলো বাতাস আর যত্ন সবকিছু খুব গুরুত্বপূর্ণ। পাখিকে ভালো রাখলে তারাও আপনাকে তাদের সুন্দর ডাক আর উপস্থিতি দিয়ে খুশি রাখার চেষ্টা করবে। এই জায়গাটা এসে নিজের অজান্তেই মনটা একটু শান্ত হয়ে যায়। শহরের ব্যস্ততার মাঝেও এমন একটা জায়গায় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো আমাদের পাশেই আছে। কিছু সময় এখানে কাটালে মনটা যেন হালকা হয়ে যায়। কিছু জায়গা আছে যেখানে ঢুকলেই মনটা অন্যরকম হয়ে যায়। মিরপুর 1 নম্বর পাখির হাট ঠিক তেমনই একটা জায়গা।
এটা শুধু পাখি কেনা বেচার জায়গা না, এটা আসলে শব্দ, রং আর জীবনের একটা ছোট্ট রাজ্য। চারপাশে শুধু পাখির ডাক, কেউ ডাকে, কেউ গান গায়, কেউ আবার চুপচাপ খাঁচার ভেতর বসে থাকে, ঠিক যেন নিজের মতো করে একটা গল্প বলছে। এখানে হাঁটতে হাঁটতে বোঝা যায় মানুষ আর প্রকৃতির একটা নীরব সম্পর্ক আছে। একদিকে খাঁচা, আরেকদিকে মুক্ত আকাশ, এই দুয়ের মাঝখানেই দাঁড়িয়ে আছে এই পাখির হাট। কেউ আসছে শখের পাখি কিনতে, কেউ আসছে শুধু দেখতে, আবার কেউ আসছে সময় কাটাতে, কারণ এই জায়গাটা এলে মনের ভিতরের ব্যস্ততা একটু হলেও কমে যায়। রঙিন টিয়া, লাভবার্ড, ঘুঘু, ময়না, কবুতর, এত রকম পাখি এক জায়গায় দেখলে নিজের অজান্তে মনটা শিশুর মতো খুশি হয়ে যায়। এই পাখিগুলোর চোখে তাকালেই মনে হয় ওরাও আমাদের মতোই কিছু বলতে চায়, হয়তো খাঁচার বাইরে থাকা আকাশের গল্প, হয়তো নিজের ছোট্ট পৃথিবীর কথা। মিরপুর 1 নম্বর পাখির হাট শুধু একটা বাজার না, এটা একটা অনুভূতি, যেখানে শব্দ আছে, জীবন আছে, আর আছে প্রকৃতির সাথে মানুষের একটা নীরব বন্ধন। এই ভিডিওটা শুধু দেখার জন্য না, এটা অনুভব করার জন্য। হেডফোন ধীরে ধীরে পাখির ডাকের সাথে নিজের মনটাকেও একটু ছেড়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো মিরপুর 1 পাখির হাটের এই ছোট্ট ভ্রমণ এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেল বাউলের একতারাতে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে কোন অংশটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।